রাধে হরিবল হরিবল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই মায়েরা আমার গোবিন্দ সেবার জন্য একটি টাকার মালা দান করবে। আরেকজন মা একটি শ্রীমদ ভাগবত গীতা আর 11টি টাকা দান করেছে। আমার তো বলবার মতো কিছু নাই মা, হরিবল হরিবল। তবে মা ছোট্ট করে একটি কথা বলে রাখি, এই যে গীতাটি আমার দান করবে, গীতা গীতা বারবার উচ্চারণ করবেন, গীতা 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 বললেন। ত্যাগী না হলে গীতা গ্রহণ করা যায় না। আমরা তো এখনো কিছু ত্যাগ করতে পারি না বাবা। তা যাই হোক, এই গীতার সামনে একটি ছবি আছে মা, দেখুন। কি না, অর্জুনের রথের সারথি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমি ভগবানের কাছেই প্রার্থনা করব, ওগো প্রভু দয়াময়, ওগো করুণাময় ভগবান, তুমি যেমন অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনকে সঠিক পথে চালিত করেছিলে, ঠিক যেমন ভাবে আমাদের এই দেহ রথের সারথি হয়ে আমাদের এই দেহ রথটিকে সঠিক পথে চালিত নিতাই গৌর হরিবল 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 হরিবল। হরিবল জানি তাই যে রাধে বাবা। আরেকটি কথা, এই যে অর্জুন মা, একদিন এই অর্জুন কি করেছিল জানেন? কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল বাবা 18 দিন ধরে, কি মা তাই তো? যেদিন ওই কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত হলো, হরিবল হরিবল, এই যে অর্জুন, অর্জুনের স্ত্রীর নাম জানেন? জগন্নাথ দেব, বলরাম দেব, আর মাঝখানে আছে মাতা সুভদ্রা। হরিবল হরিবল। অর্জুনের স্ত্রীর নাম হলেন সুভদ্রা, আর সেই সুভদ্রার গর্ভে জন্ম হয়েছিল কে? অভিমন্যু। আর অভিমন্যুর ছেলের নাম হলো রাজা পরীক্ষিত। হরিবল জয় নিতাই বাবা। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, 18 দিন ধরে যুদ্ধ হলো, 13 দিনের মাথায় অভিমন্যুকে বধ করেছিল চক্রগুহ রচনা করে। কেন জানেন? যেদিন অভিমন্যু মাতৃগর্ভে ছিল, সেই দিন অর্জুন এই চক্রগুহের কথা আলোচনা করেছিলেন মাতা সুভদ্রার কাছে। তাই চক্রগুহে প্রবেশ করার কথাটা শুনেছিলেন, বেরোবার কথাটা আর শুনতে পারলেন না। কেন?